বিদায় করতে হবে আমার জানা আছে। আরে এই যে মা না না আরাবি, এখানে তো অনেক টাকা, আপনি চাইলে তো আপনার কাছে রেখে দিতে পারেন। না না, আপনি এটা কি বলছেন? আমি টাকা কেন নিব? এটা তো আর আমার টাকা না। এটা যদি আমার টাকা হতো তাহলে একটা কথা ছিল। আমি মানুষের টাকা কেন আমি নিব? বাবারে আমি বুঝতে পারি না, আমি না বুঝে তোর বাড়ির থেকে বাইর করে দিচ্ছি। ওই বেঈমানটা আমার ঠকাইছে, আমার সব কিছু লুট করে নিয়ে গেছে। বাবা আমার অনেক ঠকাইছে বাবা। এই ছোট ছোট তারা, তুই আমার ব্যাগে থেকে টাকা চুরি করছিস কেন? হ্যাঁ, কিসের জন্য টাকা চুরি করছিস? আমার কবে আমি টাকা চুরি করি নাই। তুই চুরি করস নাই, কইলে হইলো। বাসায় কি তুই আর আমি ছাড়া অন্য কেউ আছে? মা তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি হয়তো অন্য জায়গায় রাখছো। আমি বোঝার চেষ্টা করবো, আমারে জ্ঞান দিতে আসোস তাই না? আমার টাকা চুরি করে আমারে জ্ঞান দেস। মা তুমি এমন করতেছো কেন? তুমি যদি এমন করো তাহলে কেমন নেবো? আর তাছাড়া তুমি বললে তো পারো যে এবার থেকে বেরিয়ে যা। এই তো লাইন আইছস, এতই যদি বুঝস তাহলে বাড়ি থেকে যাস না কেন? যা চইলা যা আমার উদ্ধার কর। কিন্তু মা এটা তো আমার বাপের বিড়া, আমি এই বিড়া ছাড়া কোনে যাবো? ও তোর বাপের বিটা, তোর বাপে যদি পয়সা থাকতো তাহলে তোর অধিকার আছে। তোর বাপে পয়সা নাই, তোর কোনো অধিকার নাই। যাবার থেকে বাইরে মা আমি যেতে পারবো না মা। তুই যাইতে পারবি না। বুঝছি তোরা কি আমরা বিদায় করতে হবে আমার জানা আছে। আরে এই যে মা না না আরাবি, ভালো হয়েছে আমার তার বিদায় হয়েছে। গেছে ও মন্দির বলাই গেছে। ও মন্দির বলে একবার কাটালের আটার মতো আটকে থাকে। ওর যন্ত্রণায় এই বাসায় ঢুকতে পারি না। ভাই মাঠ একদম পরিষ্কার, আমার সোনা পাখিটার সাথে একটু দেখা করে আসি। যাই হোক আমার তার বিদায় হয়েছে। কি ব্যাপার, তুমি কই থেকে আইলা? আসলাম ওইখান থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম আপনটা বিদায় হয় কোন সময়। আপনটা বিদায় হয়েছে, আমি লাভ দিয়ে তোমার সামনে এসে পৌঁছাইলাম। আপনটা কাঠালে আঠার মতো আটকে থাকে, কোন সময় তোমার গ্রাম নিতে পারে। হাই রে বাসনা, সোনা পাখি কি সেল নিছা তুমি? কেন এই সেনটা তো তুমি কিনা দিছিলা, ভুলে গেছো? মন পাখি আমার প্রাণ পাখি, তোমার সাথে আমার কথা ছিল কি? আমার মন পাখি আমার প্রাণ পাখি, তোমার সাথে আমার কথা ছাড়ো, ছিল। কেউ দেখে ফেলবে তো। আর দেখলে কোনো সমস্যা নাই, ঠিক আছে এই বাড়ি ফাঁকা, শুধু দেখি আর আমি সাগরে ডুবে যাবো। আরে দিহান, কেমন আছোস? হ্যাঁ ভালো আছি। কি রে দিহান, তোর কণ্ঠ এমন লাগতেছে, কি হইছে? না না কিছু না। দেখ দিহান, আমি কিন্তু তোর মুখের ভাব দেখেই বুঝতে পারি যে তোর কখন মন ভালো থাকে আর কখন খারাপ থাকে। বল না ভাই আমার, তোর কি হইছে? বাড়ি থেকে কোনো আবার অশান্তি হইছে? বোন আসলে আমার ঘরে তো সৎ মা, বাবা মরে যাওয়ার পরে সৎ মা যে কেমন হয় সেটা তো তুই ভালো করে জানো। আমার সৎ মা আমার চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। কি শেষ পর্যন্ত তোরে চোরের অপবাদ দিল? হায় রে কপাল, এরে বুঝি বলে কপাল। আচ্ছা আমি আরেকটা কথা শুনলাম, ওই দক্ষিণ পাড়ার সাগর নাকি তোদের বাড়িতে আসা যাওয়া করে? হ্যাঁ আমি ওরা অনেকবারই দেখছি। ওই দক্ষিণ পাড়ার সাগর আমাকে বাড়িতে আহে আর মার লগে কথা কয়। এটা আমি আর কি কমু, যতই হোক মা তো কিছু কইতেও পারি না আর সইতেও পারি না। কিছু কইতে গেলে ধরে ধরে মারে। আমার মনে হয় কি ওই সাগরে যদি আমি মাইরা ফেলাবার পারতাম তাহলে আমার শান্তি হইতো। তা দিহান, তুই এখন কই যাস? আর যাবো যাই যাচ্ছি মামাকে বাড়িতে, উনি থাকবো কি আর করার। এখন তো আর আমার ওই বাড়িতে থাকতে দিব না, আমার গাড়ি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। হায় রে, মাঝে মাঝে না আমার নিজেরই খুব আফসোস হয়। আমি তোর আপন চাস্ত বোন, অথচ তোর কোনো কাজেই আমি আসতে পারি না। শোন বোন, নিজের মায়ের পেটের বোনই কাজে আসে না, আর তুই তো স্বাস্থ্য বোন, তুই আর কি কাজে আসবি? কইসে সেতে আমি খুশি। আচ্ছা আমি আসি, আর আমার জন্য দোয়া করি। ঠিক আছে ভাই, তুই সাবধানে যা, আর তোর জন্য দোয়া আমি সবসময় করি রে। তুই আমার আপন ভাই না তাতে কি, তুই তো আমার চাস্তো ভাই, আমারই রক্ত। তুই যদি আমার আপন ভাই হইতি না, তোরে আমার শ্বশুর বাড়ি গিয়ে নিয়ে রাখতাম, কিন্তু আমি তো তা পারবো না।
কারণ ওই বাড়িতেও তো আমার কথা শুনতে হইব। চাচি ধ্যান করে কান্দন কে বিয়ানের কথা জিগা না বাবা, অন্তরটা বাইটা যায়। কে চাচি ধ্যান কি মরছে নাকি? না গো বাবা, মরে নাই। পোলাটা 2 দিন ধরে বাচ্চা নাই, বাচ্চা এনে গনে গনে গেছে। ওর চিন্তায় আমি খাওয়া দাওয়া বাদ দিছি। পোলাটা গনে রয়েছে কি গাইতাছে। দিহানটা ছাড়া আমার দিন দুনিয়া অন্ধকার। দিহানটা আমি কত ভালোবাসি, জানোই তো তোমার চাচাটা মরে গেছে গা। ও জানি ধ্যানটা আপনি কত ভালোবাসে। বাবা তুমি কিছু কইলে? না চাচি আমি ধ্যানটা খুঁজে ভাই করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা যান কলসি এই বেডির গেছে জামাই মরিয়া, হ্যাঁ থাকবো বিধবা বেশে কি একটা ভেজ ধরে যে ঠোঁটে লিপস্টিক মিস্টিক দিয়া দামি শাড়ি টাড়ি পরে রয়েছে। হ্যাঁ এই এলাকার বেড়া মানুষ দেখলেই এটার সাথে প্রেম করে এটার সাথে পরকিয়া করে। ধ্যান দিয়ে যখন খুঁজা কোনে পাই না খুঁজা দিই। কি ব্যাপার, তুই এতদিন পরে আমাদের বাড়িতে আসছিস, এখানে বসে আসছিস কেন? ভিতরে যাস না কেন? আসলে ভিতরে যে যাবো, কেমনে যাবো? 2 মাস আগে তো তোকে বাড়িতে আইছিলাম। মামি কইছে তোকে বাড়িতে আর না আইতে, তাই আর ভিতরে যাওয়ার সাহস পেতেছে না। এই জায়গায় বয়ে রয়েছি। মামি কি বাড়িতে? হ্যাঁ, মা তো বাড়িতে, কিন্তু একটু পরে চলে যাব। আচ্ছা, তুই কি সকালে কিছু খাইছস? না, আমি সকালে কিছুই খাই নাই। আচ্ছা, তোরে কি তোর বাড়ি থেকে তোর স্বপ্ন বের করে দিছে, তাই না? হ্যাঁ, বের করে দিছে। কইছে আমি নাকি তার টাকা চুরি করছি। চোরের অপবাদ দিয়া আমার বাড়ি থেকে বের করে দিছে। থাক, মন খারাপ করিস না। চল, আগে তুই খেয়ে নিবি। হ্যাঁ, আমার খাইতে দে, খুবই ক্ষুধা লাগছে আর খুবই পানি পিপাসা লাগছে, গলাটা শুকায় গেছে। খাইতে তো দিমু, কিন্তু আমার মা যেমন মানুষ, মা যদি তোরে কিছু বলে না, তুই কোনো চিন্তা করিস না। মা যখন আমার টিফিনে টাকা দিত, ওইখান থেকে আমি কিছু টাকা জমাইছিলাম। ওইখানে 200-300 টাকা হবো, আমি তোরে দিমুনি। তুই কোথাও যাইয়া কিছু কইরা নিস। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার চল। আরে ভাই, আপনার ছেলে বিদেশ থেকে আসতেছে, আপনার ছেলে আসুক, আমার মেয়েকে দেখুক। তাছাড়া আপনি আমার বিজনেস পার্টনার, আপনার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে হবে, এটা তো ভালো কথা। তাছাড়া আমার মেয়ে ভদ্র এবং সুন্দরী, অবশ্যই আপনাদের পছন্দ হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। বাবা আমাকে ডেকেছো? জি, আমি তোমাকে ডেকেছি। শোনো, আমার বন্ধুর ছেলে আসতেছে বাইরে থেকে। বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ের কথা চলছে, তুমি প্রিপারেশন নাও। দেখো বাবা, আমি এই বিয়ে করতে চাই না। কেন? কারণ আমি যদি বিয়ে করি একটা গ্রামের ছেলেকে করব। আমি চাই যে এমন একটা ছেলেকে বিয়ে করব, সে হবে সৎ, আদর্শবান, একজন ভদ্র ছেলে, তার গায়ে মাটির গন্ধ থাকবে। আমি কোনো ফরেনার ছেলেকে বিয়ে করব না। আরে বাবা, তুমি বোঝার চেষ্টা করো, সে তো আমার বন্ধুর ছেলে, শিক্ষিত, ভদ্র, বাংলাদেশের ছেলে। আর উনি বাইরের দেশে যে বাইরের দেশের মানুষের সাথে মিশে মিশে অবশ্যই ফরেনার হয়ে গেছে। ওনার মতো ছেলেকে আমি বিয়ে করতে চাই না। আর তাছাড়া আমি কোনো কোটিপতির ছেলেকে বিয়ে করব না। আমি চাই গ্রামের একজন সহজ সরল ছেলেকে বিয়ে করতে। ঠিক আছে? সেটা যদি প্রয়োজনে রিক্সাওয়ালা হয়, একটা কামলা হয়, প্রয়োজনে আমি তাকেই বিয়ে করব। পরি পরি, আরে এরকম করতেছো কেন? এখানে না। বাগানে ডাকছো কিছু বলার জন্য, বলো কি বলবে? বলছে কি, আমি না বাজারে একটা দোকান দেখছি, এই চুরি শেষ আমি কইরে এভাবে তো জীবন চলবো না। এভাবে আর কয়দিন দোকানটা না নিলে ভালো হইব, কিন্তু কিছু পয়সা ইনভেস্ট করতে হবে। কে করো? আচ্ছা তোমরা দেখি শোনার না, হ্যাঁ শোনেন। ইনভেস্ট করো। ইনভেস্ট করা বোঝো না, মানে আমার দিয়ে দাও, আমি এটা কাজে লাগাই, ব্যবসা করি, ইনকাম করি, পরে এরকম গয়না তোমার অনেক বেশি দিতে বানাই দিতে পারবো।
মানে তুমি কি বলতেছো? তোমার কথা আমি কিছুই বুঝতেছি না। সোনা তুমি বোঝার চেষ্টা করো, কেন বুঝতেছো না? মানে বাজারে যে দোকানটা দেখছি মোটামুটি কিছু টাকা লাগবে, আমি কিছু টাকা দিলাম আর এই মনে করো তোমার এটা এটা আর দিলা দিয়া ইনভেস্ট করে দোকানটা নিলাম, ব্যবসা বাণিজ্য করলাম, টাকা পয়সা হইলো। আর আমার টাকা মানে তো তোমার টাকা, কোনো টেনশন নাই। আচ্ছা ঠিক আছে, তোমার মানে তো আমার, আমার মানে তোমার। ঠিক আছে, আমি এটা তোমাকে দিয়ে দিচ্ছি। এই তো আমার লক্ষ্মী সোনা, তুমি জলপতি বুঝবার পারছো, এটা আমি খুব সুন্দর। শোনো, এটার দাম মার্কেটে 2 লক্ষ টাকা আছে। 2 লাখ না? হ্যাঁ, কারি সোনা। একবারে 22 ক্যারেট। আচ্ছা ঠিক আছে, আমি এই বাজারের দোকানের বিষয়টা কথা বলে আসি, কিছু অ্যাডভান্স করতে হবে, বুঝছো? অ্যাডভান্স না করলে তো আমার দোকানটা রাখা যাবে না। তুমি তাহলে বাসায় যাও, আমি অ্যাডভান্সটা করে আসি স্বর্ণকারের কাছে টাকা তোমার ঠিক দিয়ে। আছে, এই যে সন্ধ্যার পরে কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাও তুমি, কোনো সমস্যা নাই। যাও, ইনভেস্ট করবো কিন্তু তোমার খাওয়ার কমাল হবে না সোনা। এত টাকা, এত টাকা এই জায়গায় কে ফেলা রেখে গেছে? এই টাকার মালিক কে? কারণ আমি কারে খুঁজবো, কারে দিব? বুঝতেছি না। এই টাকার মালিক আমি কই পাই, কারে এই টাকাটা দিব? এই জায়গায় দাঁড়াতে আচ্ছা, আপনি এই টাকাগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? দেখুন, এই টাকাগুলো আমি এখানে পড়ে থাকতে দেখেছি, আশেপাশে দেখলাম কেউই নেই, তারপর আর কি করব? এই টাকা নিয়ে এখানেই দাঁড়িয়ে আছি, যদি এই টাকার মালিক খুঁজে পাই তাকে দিয়ে দেবো। এখানে তো অনেক টাকা, আপনি চাইলে তো আপনার কাছে রেখে দিতে পারেন। না না, আপনি এটা কি বলছেন? আমি এই টাকা কেন নেব? এটা তো আর আমার টাকা না। এটা যদি আমার টাকা হতো তাহলে একটা কথা ছিল, আমি মানুষের টাকা কেন আমি নিব? অন্য কারো টাকা সেটা না হয় ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন, অনেক কেনাকাটা করতে পারবেন, আপনার ফ্যামিলিকে দিতে পারবেন। তা ঠিক আছে, কিন্তু আমি তো জিনিসটা এরকম মানুষ না। আমি আসলে আমি যার টাকা তাকে ফিরিয়ে দেবো। আপনি খুব অদ্ভুত মানুষ, আমি আপনার মতো মানুষ ফার্স্ট দেখলাম। যাই হোক, এই টাকাগুলোর মালিক আমি। আপনি? হ্যাঁ। তাহলে তো ভালো, এই নিন, আমি বিপদমুক্ত হলাম, এই নিন। শুনুন, আমি এই জায়গায় প্রত্যেক দিনই বসে থাকি, এমন টাকা কিংবা সোনার গয়না রাস্তাতে ফেলে রাখি শুধুমাত্র একজন সৎ মানুষ চেনার জন্য। সৎ মানুষ? আপনি সৎ মানুষ দিয়ে কি করবেন? আমার একজন সৎ মানুষ খুব প্রয়োজন। আচ্ছা, আপনি কি করেন? আমি কিছু করি না, আমি গ্রামে থাকতাম, শহরে নতুন এসেছি, কোনো একটা কাজের সন্ধানে। বুঝতে পেরেছি। কাজটা যদি আমি দিই তাহলে কেমন হবে? কাজ আপনি দিবেন? সত্যি? হ্যাঁ, সত্যি আমি আপনাকে কাজ দেব। তাহলে তো ভালোই হবে, আপনি যদি আমাকে কাজ দেন তাহলে তো আমার অনেক উপকার হবে। যাই হোক, আমি আপনাকে কাজটা দিতে চাই, কারণ আপনার মতো সৎ মানুষ আমি আমার লাইফে ফার্স্ট দেখেছি। আমি এর আগে এই জায়গায় অনেক টাকা পয়সা, সোনা গয়না, অনেক কিছু ফেলে রেখেছি, সবাই শুধু নিয়ে চলে যায়। আশপাশে তাকে দেখে, কেউ দেখছে নাকি, যদি না দেখে তাহলে তারা নিয়ে চলে যায়। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আপনি আমাকে একটা কাজ দিন। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে চলুন। ঠিক আছে। শোনো ইয়াংম্যান, প্রথম আমার মেয়ে যখন তোমাকে নিয়ে আসলো তখন আমি আনহ্যাপি ছিলাম। এখন বুঝতে পেরেছি আমার মেয়ে রত্ন চিনতে ভুল করেনি। জি স্যার, আপনি ঠিকই বলেছেন, আপনি যেমনটা ভালো মনে করেন ঠিক তেমনটাই হবে। আর তাছাড়া আমি আপনার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবো না, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে কাজ করব। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি, কারণ আমি কাজে বিশ্বাসী। শোনো, সামনের মাসে আমার কোম্পানি থেকে তোমাকে একটা শেয়ার করে দেবো। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আমি অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখন এই মুহূর্তে কোথায় যাচ্ছ? দেখো পরি, যে মহিলা কিনা সামান্য কিছু টাকার দায়ে আমাকে চোরের অপবাদ দিয়েছিল, আমি নাকি চোর, সেই অপবাদ দিয়ে আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমি আজকে দেখতে চাই যে ওই মহিলা আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে
কত সুখী আছে সেটা দেখার জন্য আমি যাচ্ছি। আর সেটা দেখা শেষ হলে আমি আবার ফিরে আসবো। তুমি ভালো থেকো। ঠিক আছে, যাও, সাবধানে যাও। হ্যাঁ, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ এত বড় অবদান রাখার জন্য। কারণ তুমি যদি আমার পাশে না থাকতে আমি হয়তো বা আজ এই পজিশনে আসতে পারতাম না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। না, শুধু আমার জন্য বলো না, তুমি তোমার সততার জন্য পেয়েছো, না হলে তুমি কখনোই এতটুকু আসতে পারতে না। তা ঠিক আছে, তারপরেও একটা উছিলা লাগে। তুমি হচ্ছে আমার উছিলা। যাই হোক, তুমি ভালো থেকো, আমি আসি। আচ্ছা, দেন গো, আল্লাহর হস্তে করে ভিক্ষা দেন, আমি খুব অসহায়। দেন গো, আল্লাহর হস্তে করে এই অসহায় ভিক্ষা দেন। দেন বাবা, আল্লাহর হস্তে করে ভিক্ষা দেন। যে কিনা সামান্য টাকার চুরির অবাবদে বাড়ি থেকে বের করে দেয়, তার আজকে এত সুখ। বাবা তুই, বাবা আমার ভুল হয়ে গেছে বাবা। বাবা রে, তুই আমার মাফ করে দে বাবা। বাবা রে, আমি বুঝতে পারি নাই, আমি না বুঝে তোর বাড়ির থেকে বাইর করে দিছি। ওই বেঈমানটা আমার ঠকাইছে, আমার সব কিছু লুট করে নিয়ে গেছে। বাবা আমার অনেক ঠকাইছে বাবা, তুই আমার ক্ষমা করে দে বাবা। আপনি উঠুন। দেখুন, আপনি আমার পায়ে ধরেছেন কেন? যতই হোক, আপনি তো আমার মা। আর আপনি আমাকে সৎ ছেলে মনে করলেও আমি কখনোই আপনাকে সৎ মা হিসাবে চোখে দেখিনি। যাই হোক, এত কথা বাদ। আমার যে বাবার বিটাটা আছে, ওটা এখনও আমার বাবার বিটাই আছে। আপনি চাইলে ওই বিটাতেই থাকতে পারেন, যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারেন। আসলে আপনি তো সামান্য কিছু টাকার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, সেটা আমি মনে রাখিনি। আপনি ভিক্ষা করছেন, তাই না? আপনারা ভিক্ষা করতে হবে না। এই নিন, এই টাকাটা আপনি রাখুন। এই টাকা দিয়ে আপনি কোনো কিছু একটা করবেন। এই সব টাকা আমার, হ্যাঁ, তুমি আমার দিয়ে দিছো? আমি সব টাকা আপনাকে দিয়ে দিচ্ছি। আসলে আমি বুঝতে পারিনি বাবা, আমি পরকীয়া লিপ্ত হইয়া আমি অন্ধের জগতে গেছিলাম গা। তোমার আমি চিনতে পারিনি, বুঝতে পারিনি বাবা। সমস্যা নেই, বলতো মানুষই হয়। হ্যাঁ, আমি ওগুলো মনে রাখিনি। আমি আসি, ভালো থাকবেন। বাবা তুই বাড়িতে যাবি না আমার সাথে? না, আমি যেতে পারবো না, আমার কাজ আছে। আপনি ভালো থাকবেন।